সো হাই এভরিওয়ান। তো আমি ভাবছি যে একটা 30 ডেজের চ্যালেঞ্জ নেব। তো সেই জন্য সকাল সকাল 5টার সময় ঘুম থেকে উঠে গেছি, যদিও বা আমার ঘুম ভেঙে গেছিলো ভোর 3টের সময়। জানি না এখন কেন আমার মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়, আমি নিজেও রিজন বুঝতে পারি না। কী সব ভুলভাল স্বপ্ন দেখি যেগুলোর কোনো আগামাথা নেই, সেসব দেখে আমার ঘুম ভেঙে যায়। তো আজকে ভোরবেলা বা 3টের সময় বাবা ঘুম থেকে উঠে গেছিলো, যেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। তো তারপরে আমি শুয়েই ছিলাম, আর উঠিনি। কি করব, অত ভোরবেলা উঠে চারিদিকে অন্ধকার ছিল, তো দেখলাম 5টার অ্যালার্ম বেজে গেল, তাই আমিও উঠে গেলাম। তো তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর এই যে হাতে নিয়ে নিয়েছি বিস্কিট। না না, এটা আমি খাবো না, ওই যে বাইরে আমার পাহারাদাররা বসে আছে, চলো দেখাচ্ছি, ওদেরকেই খাওয়াবো। তো একে তো সবাই চেনো ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার ভোদল। দেখো, আমাকে দেখে প্রথমে দৌড়ে পালাতে গেছিলো, কারণ ও জানে আমি ধরলেই ওকে ওষুধ দিয়ে দিই। এই যে দুজন মিলে কামড়াকামড়ি করে সামনের হাতটায় কি করেছে জানি না, আমি ধরলেই ওষুধ দিয়ে দিই, যার জন্য আমাকে দেখেই পালিয়ে যাচ্ছিলো। তো যখন দেখলাম আমি বিস্কিট খাওয়াচ্ছি, তখন আবার এই যে পেছন পেছন আমার চলে আসবে। দেখো আমি হাঁটছি, আর এই যে পেছন পেছন আমার দুটো পাহারাদার। আমাকে এত ভোরবেলা রাস্তায় কেউ নেই, কিন্তু চোরের ধরার ক্ষমতা নেই, কারণ ওই যে দেখো পাহারাদাররা পেছন পেছন চলে আসছে। দেখো আমি কিন্তু মোটাও না রোগাও না, যে আমি 30 ডেজের চ্যালেঞ্জ নিয়ে মোটা হব বা রোগা হব। আমার কিন্তু একদম ঠিকঠাকই চেহারা। তো সকালে হেঁটে আসার সময় দেখলাম যে আমাদের কালী পুজোর প্যান্ডেলটাও শুরু হয়ে গেছে, যদিও বা আমার বাড়ির সামনেই দুপা হেঁটে গেলেই কালী পুজো। আমি কিন্তু সারা রাত জাগি। তো এখানে হচ্ছে আমি এসেছিলাম ফুল নিতে। ফুল নিতে মানে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ঠাম্মিটা, এই ঠাম্মিটা থেকে মা রোজ ফুল নেয়, উনি ওনার গাছের থেকে ফুল দেয়। তো কালকে যেহেতু মা বাড়ি ছিল না, তো মা আজকেও বাড়ি নেই, যার জন্য এই ঠাম্মিটা কিন্তু আমার বাড়িতে এসেছিলো আগের দিন ফুল দিতে। তো আজকে সকালবেলা হেঁটে আসার সময় আমি ভাবলাম যে ঠাম্মির থেকে আমি ফুল নিয়ে নিই। আর এই সাদা ফুলটা নিচে পড়ে গিয়েছিল, যেটা আমি পরে ফেলে দিয়েছি, আর ভিডিও করা হয়নি। আর এই দেখো এখনও আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তারপর খালি পেটে খেয়ে নিলাম আমি নিম পাতা। তো দেখো সকাল সকাল যদি তেতো খাই, সারাদিন তো তেতো তেতো কথা বলবোই না, মিষ্টি কথা কিভাবে বলবো। তারপর জামাকাপড় ছেড়ে এখানে আমি গরম জল করে একটু লেবু নিংড়ে নিচ্ছিলাম। যদিও বা গরম জলে লেবু খাই ভুঁড়ি কমানোর জন্য, কিন্তু আমার তো ভুঁড়িই নেই। তাও যাদের ভুঁড়ি আছে তারা কিন্তু গরম জলে লেবু দিয়ে সকালবেলা খেয়ে দেখো, খুব উপকার পাবে। কিন্তু এটা এমনিতেও খাওয়া ভালো, যার জন্য আমি খাচ্ছিলাম। তারপরে আমি দেখো এক টুকরো আমলকিও খেয়ে নিয়েছিলাম পেট ভালো থাকার জন্য। যাদের হজমের প্রবলেম আছে তারা কিন্তু আমলকি খেতে পারো। দেখো তোমাদের কত জ্ঞানের কথা বলে দিলাম, যদিও বা আমার কিন্তু কোনো সমস্যা নেই, তারপরেও আমি খাচ্ছি। আর আজকে সকালে হাঁটতে গিয়ে কিন্তু আমি শুধু হাঁটিনি, আমি কিন্তু দৌড়েও ছিলাম। তো ভাবলাম পায়ে খুব ব্যথা হবে, তো পায়ে ব্যথা হবে তো কি করব, বসে থেকে তো লাভ নেই। আমি ভাবছি এবার থেকে রোজ সকালবেলা দৌড়ানোটা কন্টিনিউ করব। তো তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, আমি আগে অ্যাথলেটিক্স করতাম, আর আমি লংয়ে দৌড়াতাম। আমার বাড়িতে প্রচুর প্রাইজ আছে, মানে 5 কিলোমিটার 10 কিলোমিটার দৌড়ানো আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তো করোনার পরে আমি ছেড়ে দিয়েছিলাম, আর সেই টাইমে আমার মাধ্যমিকও ছিল, পড়ার একটু চাপ ছিল, যার কারণে আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর আর যাওয়াই হয়নি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 1 গ্লাস জল খাওয়া হয়ে গেল। তো তোমরাও কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে জল খাবে, জল খাওয়া কিন্তু খুবই ভালো। আর এখানে এই যে আমি ব্রাশ করে নিচ্ছি, যদিও বা আমার দাঁত একদম চকচকে সাদা, কিন্তু তারপরেও আমি দিনে 2বার করে ব্রাশ করি এই দাঁতটা সাদা রাখার জন্য। আমাকে সবাই বলে তো দাঁত এত চকচক করে কি করে। আমি দিনে 2বার ব্রাশ করি, একবার রাতে ঘুমানোর আগে আর একবার সকালে। তারপরে এখানে আমি স্নান করে একেবারে পুজো দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু আগে প্রত্যেক দিন সকালেই স্নান করতাম, এখন একটু উঠতে দেরি করি, যার জন্য এখন দেরিতে স্নান করি। কিন্তু এখন থেকে ভাবছি সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে নিয়ে সকালেই স্নান করে নেব। তো এখন আমি কি খাবো ব্রেকফাস্টে আমি নিজেও জানি না, তো দেখি কি খাই, কারণ আমার আবার পড়ানো আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।